আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক ভাইবস। আজকে আমি আপনাদের জন্য একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের আজকের রেসিপি হচ্ছে আপেলের আচার। হ্যাঁ, ঠিক শুনেছেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে কিছু আপেল নেব, ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে টিস্যু বা কোনো কাপড় দিয়ে মুছে ড্রাই করে নেব। এরপর আপেলগুলোকে কিউব করে কেটে নিব। বড় করে স্লাইস করাও যাবে, যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে স্লাইস করে নিতে পারবেন। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে এই আচারটি তৈরি করা যায়। এই আচারটি বানাতে একটু শক্ত আপেলের প্রয়োজন এবং চাইলে গ্রিন অ্যাপেলও ইউজ করা যায়। অ্যাপেলগুলো কাটা শেষ হয়ে গেলে একটি বোলে সামান্য পরিমাণ হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ মিক্সড করে রেখে দিতে হবে। এরপর একটি প্যানে তেল দিতে হবে। তেলগুলো গরম হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। পাঁচফোড়নগুলো এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে চাইলে সরিষার তেলও ব্যবহার করা যায়। সরিষার তেল ব্যবহার করলে এর স্মেলটা আরও বেশি সুন্দর হয়। এরপর কিছু 10 থেকে 12টা শুকনো মরিচ দিয়ে দিব। এখানে চাইলে কাঁচামরিচও ব্যবহার করা যায়। আপেলের আচারে রসুন ব্যবহার করা যাবে, আমি এখানে রসুনও ব্যবহার করেছি। কাঁচামরিচগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে মেখে রাখা সেই আপেলগুলো সেই বাগারে দিয়ে দিব এবং সবগুলো ভালোভাবে উপর নিচ করে নাড়াচাড়া করব। আপেল সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই যতক্ষণ পর্যন্ত আপেলটা নরম না হয় অপেক্ষা করতে হবে। আপেলগুলো নরম হয়ে আসলে মেজারমেন্ট কাপের 3/4 অনুযায়ী 2 কাপ ভিনেগার দিয়ে দিতে হবে। ভিনেগার দেওয়ার কারণে আপেলের আচারটাকে বেশি দিন প্রিজার্ভ করে রাখা যাবে। নর্মালি রাখতে হলে 2 থেকে 3 সপ্তাহ রাখতে পারবেন এবং ফ্রিজে রাখলে 3 থেকে 4 সপ্তাহ মতো ভালো থাকবে। এই পর্যায়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপেলগুলো যখন নরম হয়ে আসবে তখন এখানে পরিমাণ মতো 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ বা চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর এখানে রাঁধুনির যে কাসুন্দি আছে সেটা দিয়ে দিব। কাসুন্দি দেওয়াতে আপেলের আচারের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর সবগুলো ভালোভাবে মিক্স করে যখন হয়ে আসবে আচারটা নামিয়ে ফেলব। ব্যাস, হয়ে গেল আমাদের আপেলের আচার। আচারটা সংরক্ষণ করার জন্য এয়ারটাইট বক্স ব্যবহার করবেন, যেন কোনো বাতাস ভিতরে না যায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।